নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পটলের সঙ্গে ডিম দিয়ে ভীষণ মুখরোচক এবং মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের এই পটলের সঙ্গে ডিম দিয়ে রেসিপিটা সম্পূর্ণ নতুন একটা রেসিপি। আপনারা পটলের অনেক রকমেরই রেসিপি বানিয়েছেন, তো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি বন্ধুরা আজকের এই পটলের ইউনিক রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে রেসিপির জন্য আমি ছোটা পটল নিয়েছি। প্রথমে এই পটলের দুই সাইডের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। দেওয়ার পর উপরের যে পাতলা একটা আবরণ রয়েছে সেটা একটা চাকুর সাহায্যে এইভাবে চেঁচে বাদ দিয়ে দেবো। আমি আজকে ছোটা পটল দিয়ে রেসিপিটা বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি পটল দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো আজকের এই রেসিপিটা ভাতের সঙ্গে গরম গরম খেতে দারুণ লাগবে। তাছাড়া আপনারা চায়ের সঙ্গেও বিকেলে পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা দিয়ে খেতে ভীষণই মজার হবে। তো এইভাবে আমি সব পটলগুলোর দু সাইডের অংশ কেটে তারপরে এর উপরে পাতলা যে আবরণটা রয়েছে সেটা বাদ দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে আমি একে একে সব পটলগুলোই এইভাবে উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এই পটলগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। পটলগুলোকে ধুয়ে নেওয়ার পর প্রত্যেকটা পটলকে দুভাগ করে কেটে নিতে হবে। একই রকমভাবে আমি সব পটল কটাকে এইভাবে দুভাগ করে কেটে নিয়েছি। এবার প্রত্যেকটা পটলের মাঝের যে বীজ রয়েছে এটাকে একটা চামচের সাহায্যে এইভাবে বার করে নিতে হবে। তো এইভাবে আমি সবকটা পটলের মাঝের যে বীজটা রয়েছে সেটা বার করে নেব। তো দেখুন, এইভাবে আমি সমস্ত পটলের মাঝের যে বীজটা বার করে নিয়েছি। এখন পটলটা একটা পাত্রে তুলে নেব। পটলগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখবো। পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন হাত দিয়ে খুব ভালো করে এই পটলগুলোকে মেখে নিতে হবে। এই পটলগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেওয়ার পর এটাকে একপাশে সরিয়ে রাখবো। এদিকে যে পটলের ভেতরের বীজের অংশটা এটাকে হাত দিয়ে ম্যাশ করে নিব। আপনারা চাইলে এটা শিলপাটাতে থেঁতো করে নিতে পারেন, তবে সেটার আর প্রয়োজন পড়বে না, কেননা এখন পটলের দানাগুলো নরম রয়েছে। যদি পটলের দানাগুলো শক্ত থেকে থাকে আর খেতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা শিলপাটায় এগুলোকে থেঁতো করে নিতে পারেন। এইভাবে পটলের শাঁসটাকে আমি থেঁতো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। আরও কিছু উপকরণ আমি রেডি করে নিয়েছি। এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ এইভাবে ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ছোট সাইজের পাকা টমেটো, সেটাকেও ছোট করে কেটে নিয়েছি। এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ চামচ রসুন কুচি। আর এখানে নিয়েছি 1 চামচ আদা কুচি। সেই সঙ্গে নিয়েছি কয়েকটা কারি পাতা। কারি পাতাগুলোকে আমি অফ ক্যামেরায় ছোট করে কুচি করে আনছি। কারি পাতাগুলোকে আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার হাতের কাছে এখন ধনে পাতা নেই, তাই আমি এই কারি পাতা ব্যবহার করব। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে তাহলে এইভাবে কারি পাতা দেওয়ার প্রয়োজন নেই। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। তেলের মধ্যে এখন দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরা। জিরাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা রসুন। কুচিয়ে রাখা আদা দিলাম, কাঁচা লঙ্কা এই রসুন কুচিটাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, সেই সঙ্গে দিয়ে দিলাম কুচানো কারি পাতা। এখন সব কিছু সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, সেই জন্য এখানে আমি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে, একদম বাদামি কালার করে ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকছে সেটা চলে গেলে হবে।
এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো ম্যাশ করে রাখা পটলের বীজ, আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পাকা টমেটো। এখন সব কিছু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি কী বানাতে চলেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও নেড়ে মিশিয়ে নিতে হবে। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দেবো 1 চামচ চিকেন মশলা। আপনাদের হাতের কাছে এরকম চিকেন মশলা না থাকলে আপনারা কিন্তু জিরা গুঁড়ো সেই সঙ্গে গরম মশলার গুঁড়ো দিতে পারেন। আর এই পুরটা মুখরোচক চক করে তোলার জন্য দিয়ে দেবো 1 চামচ চাট মশলা। এখন এই মশলার সঙ্গে সব কিছু মিশিয়ে নিতে হবে। তবে বন্ধুরা, আমি কিন্তু এখনও পর্যন্ত লবণ ব্যবহার করিনি। আমি কখন লবণটা দেবো আপনারা দেখতে থাকুন। মশলাটা দিয়ে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো। আর এদিকে আমি একটা সেদ্ধ আলু নিয়েছি। এই সেদ্ধ আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে এর মধ্যে গ্রেট করে দেবো। তবে আপনারা চাইলে হাত দিয়েও মেখে দিতে পারেন। সম্পূর্ণ আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এখন সব কিছুর সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সেই সঙ্গে এখন এই একটা ডিম নিয়েছি, এটাকেও এর মধ্যে ভেঙে দেব। ডিমটা দেওয়ার পর খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আরও 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলেই ডিমটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই পুরটার সঙ্গে। তবে এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এই পুরটাও কিন্তু ভর্তা হিসাবে ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তাছাড়া রুটি পরোটার সঙ্গে খেতেও বেশ ভালো লাগবে। এখানে আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এদিকে একটা বাটিতে আমি বড় চামচে 2 চামচ নিয়েছি বেসন, আর নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী দেবো লবণ, আর দিলাম অল্প একটু কালো জিরা। এখন সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা, আপনাদের হাতের কাছে এরকম কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা শুধুমাত্র বেসন দিয়েও এটা বানাতে পারেন। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তবে ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন হবে না, মিডিয়াম ঘনত্বের এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই পটলের রেসিপিটা আপনারা যদি বাড়িতে একবার বানিয়ে খান তো সপ্তাহে 3 থেকে 4 দিন বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে, এতটাই টেস্টি হবে। তো এখানে ব্যাটারটা দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি। এখন এই বেসনের ব্যাটারটা একদিকে সরিয়ে রাখবো। ততক্ষণে এই পটলের খোলের মধ্যে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরগুলো ভরে নেব। তো এইভাবে একটা পটলের পুর ভরে নিয়েছি। তবে পুরটা এইভাবে সমান সমান ভরার চেষ্টা করবেন, আর পুরটা এইভাবে চেপে চেপে ভরবেন, তাহলে কিন্তু ভাজার সময় আর পুরটা খুলে বেরিয়ে আসবে না। এখানে আমি সবকটা পটলের খোলের মধ্যে পুর ভরে নিয়েছি। আর এদিকে যে বেসন আর কর্নফ্লাওয়ারের গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে। এদিকে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তবে এই রেসিপিটা সরিষার তেল দিয়ে তৈরি করলেই বেশি ভালো লাগবে। তেলটা দিয়ে একটু চালিয়ে নিতে হবে। এদিকে একটা কাঁটা চামচ নিয়েছি। পটলের যে দিকটাতে পুর ভরা রয়েছে সেদিকটাতে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেবো। ডুবিয়ে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে তুলে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো। আমি এখানে 5 পিস পটল দিয়ে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 2 মিনিট ঢেকে রাখবো। এতে পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু লবণ মাখিয়ে আনা ছিল তাই সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগবে না। 2 মিনিট পরে ঢাকা চাপাটা একবার খুলে নেব। এখন এই পটলগুলো অপর পাশটা ভাজার জন্য উল্টে দিতে হবে। অপর পাশটা ভাজার জন্য আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব।
আবারও 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি। এবার এই পটলের সাইড অংশগুলো এইভাবে একটু কাট করে ভেজে নেব। এখানে আমি সব পটলগুলোর পেছনের অংশটা ভেজে নিয়েছি সুন্দর করে। আর এখানে দেখুন পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই পটলগুলো আমি তেল থেকে তুলে নেব। তাহলে বন্ধুরা দেখতে পেলেন একটা ডিম আর পটল দিয়ে কত সুন্দর একটা ইউনিক রেসিপি তৈরি হয়ে গেল। বাকি পটলগুলো একই রকম পদ্ধতিতে ভেজে নেব। এই ভাজা পটলগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। আর আপনারা তো দেখতেই পেলেন এই পটলগুলো ভাজতে খুব বেশি তেলেরও প্রয়োজন হলো না। একে একে আমি সব পটলগুলোই ভেজে নিয়েছি। তাহলে বন্ধুরা পটলের সঙ্গে ডিম দিয়ে আজকের এই ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।